বন্ধুগণ, আমার কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। নতুন ধরনের এক কবিতা নিয়ে আজকে আমি এলাম। নারী জীবন খুব যন্ত্রণাদায়ক, কারণ নারীদের প্রতি পদে পদে বাধা এবং যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। স্বামীর ঘরে গিয়ে যদি স্বামী মারা যায় তার এক ধরনের যন্ত্রণা, আবার স্বামী মারা না গিয়েও স্বামী যদি চলে যায় তার আর এক ধরনের যন্ত্রণা। সেই নারী জীবনের যন্ত্রণা নিয়েই এক নতুন ধরনের কবিতা লিখেছি। কবিতাটার নাম লাল বেনারসি। লাল বেনারসিটা আমার খুব প্রিয়। আমার বাপের বাড়ির, আমার শ্বশুর বাড়ির সকলেরই, পড়শিদেরও, এমনকি আমার বরেরও, তার বন্ধুদেরও। ওটা পরেই না আমার বিয়ে হয়েছিল, ওটা পরেই তো ঢুকেছিলাম এই বাড়িতে, পেয়েছিলাম নতুন অনুভূতি। লক্ষ্মী রূপে, মাঙ্গলিকে শঙ্খ ধূপ দ্বীপে আমাকে সবাই বরণ করে নিয়েছিল। বিয়ের 7 দিন আগে কলকাতায় গিয়ে 5-7টা দোকান ঘুরে কল্পনা আর বাস্তবতা জুড়ে বাবা কিনেছিলেন শাড়িটা। মাথার সিঁদুর, হাতের পলাটা আর পায়ের আলতার রঙে রং মিলিয়ে বাড়ি ফিরে শাড়িটা মায়ের হাতে দিয়ে বাবা বলেছিলেন, রংটা পাকা, রংটা উঠবে না। সত্যিই পাকা। বাবার কথাটা ঠিকই ছিল, অক্ষরে অক্ষরে মিলেছিল। আজও বেঁচে আছি সেই স্মৃতি নিয়ে। বেনারসিটা এখন আর পরি না। তার রং কিন্তু একটুও চটেনি। পাড়, আঁচল কোনোটির রং যায়নি, শুধু রংটাই যে হয়েছে ফিকে, চার করা এই কপাল থেকে। তবে তা নিয়ে এখন আর দুঃখ করি না। মাত্র 2টো বিবাহ বার্ষিকীর বাসর ঘরে পরতে পেরেছিলাম শাড়িটা। যার জন্যে শাড়ি, সিঁদুর, শাখা, সেই যখন দিব্যি চলে গেল, ভুল বললাম, সে গেল পৃথিবী ছেড়ে নয়, শুধুই আমাকে ছেড়ে। তবু কেন জানি না আমি ওই দিনটাকে আজও ভুলতে পারিনি। যে মনের কোণে সে যে রয়ে গেছে, গায়ে হলুদ, 7 পাক, শুভ দৃষ্টি, গাঁট ছড়া, সিঁদুর দান, পুষ্পবৃষ্টি, যদি দং মন্ত্র বলা, আগুনকে সাক্ষী রেখে। থাক, স্মৃতির অতলে আর ডুবতে চাই না। আমার দুঃখ, ব্যথা, আমার কান্না, মনের মধ্যে তীব্র যন্ত্রণা শুধুই আমার থাক, সবটা আমার। কাউকে দিতে চাই না ভাগটার, তিল তিল করে আর নিজেকে মারতে চাই না। সূর্যের আলোয় সুন্দর হয় দিনের আকাশ, আর রাতের আকাশ সৌন্দর্য পায় রূপালী চাঁদ বা ঝিকিমিকি তারায়। কিন্তু যখন তার বুকে জমে ক্ষেত, জল ভরা পুঞ্জ পুঞ্জ কালো মেঘ, তখনই নামে বজ্রপাত, বিষাক্ত হয় বাতাস। আলোহীন নির্ভেদ অন্ধকার আমার জীবনটাও। বেনারসিটা পরিনি, কাউকে দিইনি, পোড়াতে পারিনি, ফেলেও দিইনি। জানি না কোন মায়ায় আজও তারে রেখেছি আমারই কাছে যত্ন করে। তাই আমারে মন অন্য মনকে প্রশ্ন করে আজও। নমস্কার।